এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব হচ্ছে খড়গপুরে। আমাদের খড়গপুর ক্যাফেতে অনেক দিন আমার ভিজিট করা হয়নি, তো ভাবলাম চলো আজকে গিয়ে ঘুরে আসি। আর উইকেন্ড একটু লম্বা আছে, প্ল্যান ছিল অন্যরকম, হচ্ছে অন্যরকম, ঠিক আছে। তো আমাদের যেহেতু লং উইকেন্ড ছিল, মানডেও ছুটি আছে। প্রথমে প্ল্যান ছিল যে টিকলু খড়গপুর যাবে এবং সন্ধেবেলা ওখান থেকেও চলে আসবে। আর আমি, মা, সিম্বা আমরা যাব হচ্ছে একটু বড় মামাদের বাড়িতে, ওখানে লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা এসে আবার দোকানে যেরকম বসে সন্ধেবেলা আবার যখন টিকলু আসবে আমরা সব একসাথে বাড়ি চলে আসবো। এই জন্য আজকে আমাদের বাড়িতে সাধনা, তারপরে মীরা মাসি, ওদের সবাইকে ছুটি দেওয়া আছে। তারপরে টিকলু গেছিল সকালে একটা কাজে, ওখান থেকে ফিরতে ও বড় মামার সাথে প্ল্যান করে নিয়েছে যে বড় মামা তোমাকে আমি নিতে আসছি, আজকে তো আমি একলা যাবো, একলা আসবো, তাহলে তোমাকে আমি নিয়ে আমি চলে যাব খড়গপুরে আর স্নেহাদের ওখানে নামিয়ে দেবো। তাই আমি বললাম যে যদি তাই হয় তাহলে আমরা সবাই যাই খড়গপুরে। তো বলল ঠিক আছে তাই হোক। তারপরে বৌমনি বড় মামাকে বললাম জলদি রেডি হয়ে তোমরা এসো। আমরাও তৈরি হয়ে নিচ্ছি। আমরা ফটাফট তৈরি হয়ে গেছে, আমি, মা, সিম্বা, টিকলু রেডি, নিচে সব গাড়িতে লোড করছে। তো আজকে আমাদের যে ভ্যানটা যেটা আছে সেটাও যাবে অ্যাকচুয়ালি খড়গপুরে মালপত্র নিয়ে। ওখানে এই সময়টা জুলাই মাসে খড়গপুরে অ্যাডমিশন প্রসিডিওর্স অ্যান্ড সব ছেলে মেয়েরা সব মানে আসে, সেশন শুরু হয়, তো পুরো খাঁচাকাচ ভর্তি থাকে। অ্যান্ড মানে টেকনোলজি গেস্ট হাউস বলো বা আশেপাশে হোটেল বলো, সব খাঁচাকাচ ভর্তি থাকে। তো এই জন্য থাকার কোনো সিন নেই, যাবো চলে আসবো। বড় মামা বৌমনিকে ফার্স্ট টাইম দেখাবো, মাও অনেক দিন পর যাবে, আমরাও অনেক দিন পর যাব। এবং খড়গপুর ক্যাফে অনেকে বলো তোমরা যে স্নেহা একটু খড়গপুর ক্যাফেটা দেখিও, অনেক দিন যাও না। তো আলাম যে চলো ঘুরে আসি। এখন সিম্বারই পড়াশোনা এই সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি আমি একটুখানি চেষ্টা করি বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকার। তো এই হচ্ছে ব্যাপার। আর এই আমরা এখন চা খাচ্ছি, তো আমরা বেরিয়ে পড়বো বড় মামারা আসলেই। এটা দারুণ মজা হবে। হ্যাঁ হ্যাঁ এখন ইদানিংকালে কোলাঘাট ব্রিজের ঠিক আগে একটা জায়গা আছে, সেখানে একটু চা খেয়ে তারপর বেরিয়ে যাই। কারণ শেরে পাঞ্জাবে ভিতরে আছে, শেরে পাঞ্জাবে আমার কাছে শেরে পাঞ্জাবে যেতে গেলে করে ঘুরে ইন্টার্ন মেরে আসতে হয়, ওই দিক দিয়ে এলে ঠিক আছে। হ্যাঁ, আমরা কি এখানে চা খাবো না লাঞ্চ করবো? হ্যাঁ জানি। হ্যাঁ, আর তুমি কাকে বিয়ে করবে? কাকে? যখনই আমি কোনো শাড়ি টাড়ি নামাই না, মানে দোকানে বলে এই শাড়িটা আমার বউকে দিয়ে দিও প্লিজ। মজা লাগছে কিন্তু না? পায়ের আঙুলগুলো ছোট ছোট, একটু পায়ের আঙুলটা দেখাও তো বাবু। উলি বাবা, উলি বাবা, কি ছোট ছোট। উলি বাবা, এদিক যাবো না ওই দিক যাবো না করতে করতে আমরা চলে এসেছি এখন শেরে পাঞ্জাবে। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম সবাইকে যে এই সিঙ্গাড়া আর চাটা কিন্তু কোথাও পাওয়া যায় না। হ্যাঁ একদম একদম। ওয়েলকাম বড় মামা বৌমনি, ওয়েলকাম টু ক্যালকাটা 64 IIT খড়গপুর। চলো। হ্যাঁ আমাদের এখানে আমি ভুল বলেছি অ্যাকচুয়ালি, এখানে 72nd কনভোকেশন সেরিমনি আছে আজকে। এই যে এই জন্য পুরো IIT সাজানো, আর IIT পুরো জ্যাম প্যাকড পুরো। চলো। হ্যাঁ এটা 1 বছর হয়েছে এটা শুরু করেছি, যেও না ওখানে ডগ আছে। হ্যাঁ, আর সেই IRCTC-তে অনেকে বসে ট্রেনে বসে খাবার অর্ডার করতে পারে না, তো এক্সপ্রেসের খাবার যায়। ট্রেনে বসে এই অ্যাপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওই ট্রেনে তুলে দেওয়া হয়। হ্যাঁ এখান থেকে তো স্টেশন কাছে, এখান থেকে সুইগি জোম্যাটো নিয়ে গিয়ে দিয়ে দেয়। আর KFC-রও একটা আছে পিছনে, কিন্তু ওরা এখনো চালু করেনি। হ্যাঁ
তুই তো ভালোবাসো খেতে এটা। এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছে ক্যাফেতে, এত সুন্দর করে ডেকরটা হয়েছে ক্যাফের। হ্যাঁ, বিউটিফুল। আমি একটু পরে ঘুরে দেখাবো। আমিও ইনফ্যাক্ট অনেকদিন পরে এসেছি। বড় মামা বৌমনিকে দেখাই ভালো করে, তারপরে জিজ্ঞাসা করবো কেমন লাগলো। ঠিক আছে? সিম্বু এখানে ভাত, আলু সেদ্ধ আর ঘি আর নুন খাচ্ছে। আমরা একটু ফিশ ফিঙ্গার খাচ্ছি, ওই শেয়ার করেই খাচ্ছি, অবেলায় যা হয় আর কি, তাই না? কোথাকার ফিশ ফিঙ্গারটা ভালো বেশি? ক্যালকাটা 64 কোন ক্যালকাটা 64? ভালো ভালো। বৌমনি একই টেস্ট লাগছে। আর বলছি যে কোন ক্যালকাটা 64টা বেশি ভালো লাগলো তিনটের মধ্যে? সল্টলেক। কেমন লাগলো বড় মামা? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর একদিন এসে থাকতে হবে, তাই না বৌমনি? এখানে এখন তো টেকনোলজি গেস্ট হাউস পুরোটাই বুকড আছে, নাহলে হ্যাঁ 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 হ্যাঁ। টি গার্ডেন আছে, হ্যাঙ্গার আছে, সবকিছুই আছে মোটামুটি। নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের, সেটা হচ্ছে যে এরকম সুন্দর একটা দিনে আমরা এখানে এলাম এবং খুব ভালো লাগলো। এটা তো দেখার সুযোগ সবসময় হয়ে ওঠে না। হ্যাঁ, আজকে এসে সব দেখলাম, সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো। ঠিক ঠিক ঠিক। কারণ এতদিন হয়েছে আমরা তো আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিনটা তো প্রত্যেক বছরই হয়েছে না? আমাদের তো প্ল্যান ছিল এই যে এখানে আমরা এসছি, ক্যাফে দেখবো, একটু ফিশ ফিঙ্গার টিঙ্গার চাটা খাবো, খেয়ে আমরা চলে যাব কলকাতা। কিন্তু এখন আমাদের গাড়িতে আস্তে আস্তে এত প্ল্যান হয়েছে, আমরা এখন যাচ্ছি কোথায়? মন্দারমণি। কিন্তু আমাদের কাছে না আছে, আমাদের কারোর কাছে কোনো জামা প্যান্ট কিচ্ছু নেই, কারোর কাছে কোনো লাগেজ নেই, এবং সব থেকে বড় কথা ওষুধও নেই আমাদের কাছে। সব কিনতে হবে আমাদের, যদি আমাদের এখন যেতে হয় মন্দারমণি, দীঘা, এবং আমরা যাবই। আমরা এবার সব ঝাপাঝাপ গাড়িতে উঠবো। যা এখন সিট সোজা হচ্ছে, ঠিক আছে? এবার আমরা এক এক করে ঢুকে পড়বো। আর আমাদের লাগেজটা একটু দেখিয়ে দিই, সরো দেখায়। এই যে লাগেজের মধ্যে আছে সিম্বার একটা পিঠের ব্যাগ, আর আমাদের জন্য একটু আমরা রোল নিয়েছি, ব্যাস। আর টিকলুর ল্যাপটপ ব্যাগ, তাই না? ভালো তো। আমরা পিছনে বসেছি, কি মজা জেঠুর গাড়িতে। তুই এখানটা চলে আসবি আমার কাছে, আমি সব। কেমন লাগছে? হ্যাঁ। আর এই গাড়িতে সবচাইতে বেস্ট কি জানো? এই দেখো এইখানে না একটা রেগুলেটর আছে, এই রেগুলেটর থেকে পুরো তিনে করে দিয়েছি, পিছনে দারুণ হাওয়া। ওটার জন্য খেতে গেছিলাম আমি, এরা তোস্তা দিই মানে। দারুণ গাড়িটা, দারুণ, জাস্ট আলকাজার জাস্ট আলাদাই, আর ভীষণ ভালো লাগে গাড়িটা, তাই না? কেন আমি এতে লাক্সারিয়াস বলি, কেন বলবো? বলো বাবা, কেন বলো? এটা খুব বড়, আর একটা 0 নাম্বার সিট, এটা 2 নাম্বার সিট, এটা ওটা 3 নাম্বার সিট, আর একটা গাড়িটা বড়, আর একটা না এইখানে এই জিনিসটা আছে, এইটা আছে, এই খুব কমফোর্টেবল, বলো পুতুলে। আর ওই সামনে সিটটা আছে, তার জন্য এটা লাক্সারিয়াস আছে, খুবই কমফোর্টেবল। আর একটা না এইটাই পিছনের সিটটাই বসে মনে হচ্ছে ট্রেনে সবাই বসেছে, আর আমরা দীঘা যাচ্ছি ট্রেনে করে। দীঘা যাচ্ছি, চলো। আমরা এখন খড়গপুর থেকে দীঘার মাঝখানে একটা জায়গায় রয়েছি, এবং যেহেতু আমাদের কোনো রকম জামা কাপড় কিছু নেই, আমরা একটা দোকান পেয়েছি যেখানে কিছু জামা কাপড়ের সন্ধান দেখা যাচ্ছে আর কি।
এই যে আমরা সবাই মিলে অনেক কষ্ট করে বেরিয়েছি গাড়িটাকে পার্ক করে, এবার জামা প্যান্ট কিনবো, জামা প্যান্ট। মানে হয় মানে খড়গপুরে ট্রেন্ডস ছিল, ভালো ভালো দোকান ছিল, হ্যাঁ। কিন্তু এই গ্রামের দোকানও না আমাদের এক রাতের জন্য আর কি অত বাজেট নেই, তাই না বড় মামা? হ্যাঁ, যত সস্তায় হয় আর কি। মনা সাহেবের জামা প্যান্ট ইত্যাদি যা হয়। এই যে আমাদের শপিং শুরু হয়ে গেছে, বড় মামার আমি একটু হাফ প্যান্ট কিনছি, কোয়ালিটি বেশ ভালো, তাই তো? এটা আমাদের টার্গেট হচ্ছে তো কালকের মধ্যে না ছেড়ে। না ওটা হিল পড়েছে বলে বেশি মনে হচ্ছে, হিলটা খুলে দিলে ঠিক হয়ে যাবে। আমি ভাবছি কাপ্তান স্টাইলে নিলে সকালবেলা যদি আমরা একটু বিচে যাই। কি স্টাইল? কাপ্তান? ক্যাপ্টেন? হ্যাঁ, তাহলে আমরা বিচে গিয়ে নিয়ে জল ফিলি করতে পারবো। ও, ওই জন্য আমরা আগের থেকে হাফ প্যান্ট নিয়ে নিয়েছি, হাঁটু অবধি প্রোটেকশন। হয়ে যাবে 3টে, এটার মধ্যে 3টে হয়ে যাবে? ও এরকম পাগলামো কি তোমরা কখনো করেছো? না, দাদাও কিন্তু খুব খুশি, আরে দাদা আগের থেকেই বলে দিয়েছে আমরা দেখে যাচ্ছি, দেখেই বুঝে গেছে আমাদের মুখে লেখা আছে। যদি কেউ দীঘা যাচ্ছ আর যদি এরকমই পাগলামি করো তাহলে এই দোকানে চলে এসো। হ্যাঁ, আমরা একটু ব্লগ টক করি। দোকানটার নাম বলো। আপনার দোকানের নাম বলে দিন। কাজল বস্ত্রালয়। আর এই অ্যাড্রেস? বেনাপুর বাজার, খড়গপুর লোকাল। ওকে, এবার 50% ডিসকাউন্ট দিতে হবে। এটা প্যান্ট নেওয়া হয়েছে। হ্যাঁ, ভালো ভালো। একটা বড় মামার, একটা টিকলু, বারমুডা শর্টস, আর এই যে আমরা একটা করে এরকম কাপড় নিয়েছি। ভেরি নাইস। বাবা এরা 2-3 ঘন্টা পড়ার জন্য নরম কচকচ। ও বাবা, হোটেল থাকবো না বিচে থাকবো, দেখো আগে একটা মশারি হয়তো কিনতে হতে পারে আমাদের। এটা হালকা নিয়ে না, হ্যাঁ এটা হালকা কালার ঠিক আছে। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি কেনাকাটা করে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি রেল গেটে দাঁড়িয়ে আছি। এখন আমি সামনে চলে এসেছি, আমার মজা লাগছে। বৌমনি পিছনে চলে গেছে, এখন রোল বার করা হচ্ছে। বড় মামা টিকলো ওখানে রোল খাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 28 মিনিট দূরে আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে চাউলখোলার দিকে। তো দেখা যাক, আমার তো হোটেল বুক করিনি, কোথায় থাকবো এটাও একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার নাকি বড় মামা? এরকম আগে আমরা কোনোদিনই কেউই করিনি, যে কোথায় যাব কি করব কিছুই জানি না। জামা কাপড় থেকে আরম্ভ করে এভরিথিং আমরা কিনেছি রাস্তায়, ঠিক আছে। এসব যাচ্ছে, পিছনে বৌমনি বসে আছে। চলো দেখা যাক কোথায় আমাদের আজকে রাতে ঠাই হয় নাকি মা? হ্যাঁ, এখন তো জানি না কোথায় থাকবো। আমরা এখন এসেছি কিংস ক্রাউন রিসর্ট অ্যান্ড হোটেল। যেই প্রথম রুমটা মানে হোটেলটা দেখেছি, রিসর্টটা, সেটাতেই ঢুকে গেছি। বাইরে দেখো বৃষ্টি পড়ছে। আমরা এখন রুম দেখতে এসেছি, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। এসে গেছি আমরা। কিন্তু আমি একটা কথা বলি, এক্সট্রা বেড মানে এক্সট্রা ম্যাট্রেস দেবে, এক্সট্রা টাইলস দেবে। দেখো হঠাৎ করে কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে টিকলু বড় মামাকে কিছু বলতে এসেছিল। ও রিসেপশনটা মনে হয় পিছনে আছে, হ্যাঁ পেলিকানের রিসেপশনটা। এই ঘুমিয়ে গেছে, প্রথমে বলছিল যে মা ঘুম আসছে না, এখন এমন ঘুম আর ফ্যান নেই।
বৌমনি কেমন লাগছে? মানে একটা নতুন এক্সপিরিয়েন্স। রাত্রি 11টায় মন্দারমণিতে বিচের ওপরে, মনে হচ্ছে সন্ধ্যেবেলা। হ্যাঁ ঝমঝমে বৃষ্টি, তার মধ্যে কোনো হোটেল নেই, ঠিকানা নেই আমাদের। ঠিক আছে, এটা মজা লাগছে। হ্যাঁ সত্যিই তাই। আচ্ছা, এটা হচ্ছে গীতাঞ্জলি হোটেল। এটা থেকেও আমরা না পেলাম, কারণ কি সোল্ড আউট। দেখো এদের এখানে, আমি তাই বলছিলাম বৃষ্টিটা এত সুন্দর হচ্ছে, যদি আমাদের কাছে হোটেল রুম থাকতো তাহলে কিন্তু আমরা খুব এনজয় করতাম। হ্যাঁ, তারপরে ডলফিন বিচ রিসর্ট। ডলফিনে আমি দেখেছিলাম রুম ফাঁকা আছে, কিন্তু আমার কোনো অহংকার নেই। এই জিনিসটি আমার ভালো লাগে। আমরা এখন চলে যাচ্ছি দীঘার দিকে, এবং আমরা সৈকত সুন্দরীতে আজকে যা এক্সপিরিয়েন্স করেছি সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। ভিডিও নিতে পারিনি বিকজ অন্ধকার ছিল। অ্যান্ড আমরা এবার মানে তোমাদের হোটেলে গিয়ে বলবো, যদি আমরা হোটেল পাই তো, নাহলে বাড়ি গিয়ে বলবো নাকি টিকলু? হ্যাঁ, বাড়ি গিয়ে না, হোটেলের ভিতরে গিয়ে হোটেল পেয়ে যাবো। হোটেল তো পেয়েই যাবো, দীঘাতে তো পেয়েই যাবো। কটা বাজছে এখন? 1:30। এই দেখো 1:30 বাজছে। এই যে এই হোটেলটা সিগনেটিং, এটা এখন গিয়ে দেখি। ফাইনালি আমরা হোটেল পেলাম রাত্রি 2টোর সময়। কেমন লাগছে ব্যাপারটা? ভালো জায়গা। তোমাদের কেমন লাগছে ব্যাপারটা? বড় মামা আজকে দীঘার সমস্ত হোটেল বড় মামার আজকে মুখস্থ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে কেউ জিজ্ঞাসা করলে তোমাকে এখন আর মেক মাই ট্রিপ দেখতে হবে না, তুমি গড় করে মুখস্থ করে বলে দেবে। এই ছেলেটা তো আশাই ছেড়ে দিয়েছিল, আর বৌমনি তো বলছিল যে বাবা আমাদের তো খাটেই, গাড়িতেই আমাদের খুব আরাম লাগছে, আমার তো গাড়িতেই ঘুম চলে আসছে। যাই হোক, চলো আজকে আমরা দিনটা এবার শেষ করি। এই আমাদের কাজল বস্ত্রালয় থেকে কেনা জামা কাপড় পরে, দেখো পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে বড় মামা? হ্যাঁ, বাথরুমে একটাই দিয়েছে। হ্যাঁ, দুটো টিভি আছে এখানে। এটা হচ্ছে আমাদের রুম। এই যে, এই দেখো এরা দুজন কেমন শুয়ে আছে। দেখি জামা দেখাও সবাই, যে যার নিজের জামা দেখাও। এই তো, এই যে পুজোর জামা হয়ে গেল বড় মামার তরফ থেকে। সে সিম্বা পরে আছে, সিম্বার জামা। মা পরে আছে, মা এই সোফাতে শুয়ে পড়েছিল। আসলে এসির এই যে ভেন্টটা একদম ডাইরেক্ট তো, আরাম লাগছে। হ্যাঁ। বৌমনি, আরে বৌমনির খুব কষ্ট। বৌমনি ম্যাক্সিটা ভালো হয়েছে কিন্তু, বলো? আমাদের কিন্তু সাইজটা সবারই বেশ হয়ে গেছে, মানে কেউ বলতে পারবে না যে প্রবলেম আছে। এই দেখো এটা আমারটা, মানে কোনো মানে বলতে পারবে না কেউ যে অসুবিধা কিছু আছে। দাঁড়াও, পিৎজা আসছে। তো ওয়াশরুম আছে এখানে একটা, এইখানে আমাদের একটা রুম আছে। ঠিক একটু নিয়ে নাও নিজে নিজে। আর এইখানে আমাদের আরেকটা রুম আছে। এই যে বড় মামা এখানে বসে আছে। বড় মামা আমাদের পুজোর ড্রেস হয়ে গেল সব। আচ্ছা, এখানে আমাদের দুটো টিভি দিয়েছে। আমরা তো কিছুক্ষণের জন্যই থাকতে এসেছি। কেমন মজা হচ্ছে বড় মা? 3:30। চলো। তো আমরা এখানে সবাই, আমি নিচ্ছি, তুমি নাও। আমরা এখন এখানে সবাই মিলে মজা করছি, মজা হচ্ছে দারুণ। ঠিক আছে, এবার আমাদের পিৎজা আসবে, এসে গেলেই আমরা পিৎজা খেয়ে আমরা একটু রেস্ট করব। রেস্ট করে আমরা কালকে বেরিয়ে যাব। বেসিক্যালি টিকলু একটু টেনে ঘুমালেই হবে, টিকলু আর বড় মামা, যেহেতু ওরা সামনে বসছে। বাকি আমাদের ঠিকই আছে। কি সুন্দর লাগছে দেখো পিৎজাটা দেখতে, ঠিক যেন পূর্ণিমার চাঁদ, যেন ঝলসানো রুটি। বা ঘড়িতে কটা বাজে ওটা একটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ঘড়িতে কোথায়? ঘড়ি কই, দেখা কটা বাজছে? 4:08। আজকে আমরা ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি করছি। এইগুলো আছে না, একটা মধ্যে দিয়েছি। দেখেছো আমার মায়ের কত বুদ্ধি।